গরম কি গরম, মরে যাবার দাখিল রে। এরকম গরম জীবনে পাইনি। উফ ওরে আরো। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? একটা পাখা জোগাড় করে নিয়ে আয় যা। এই যে হবে না হবে না, অতটুকু পাখায় কিচ্ছু হবে না, ওতে গরম কমবে না রে। তাহলে কি করবো কর্তামশাই? রায় বাহাদুরের বাড়িতে যেমন দড়ি টানা পাখা আছে, সেই রকম যদি একটা জোগাড় করা যায় তাহলেই প্রাণটা জুড়বে। এই নাড়ুহারু, যেভাবে পারিস দু একদিনের মধ্যে সদর থেকে আনানোর ব্যবস্থা কর বাবা। সদর থেকে সে জোগাড় করতে গেলে তো অনেক খরচ কর্তামশাই। আরে আমি মরছি আমার জ্বালায়, আর তুই টাকার কথা ভাবছিস? কত লাগবে দিচ্ছি আমি। এনে এনে যা যা, এক্ষুনি যেভাবে পারিস দড়ি টানা পাখা জোগাড় করে নিয়ে আয় যা। এক্ষুনি যাচ্ছি, কালকেই পাখা নিয়ে আসবো। চল নাড়ু। শ্যামা খাবে না? ওর খাওয়া হয়ে গেছে। উফ, এবার যেন গরমটা সহ্য করা যাচ্ছে না। ঠিকই বলেছ, মেয়ে তোমার কষ্ট সহ্য করতে পারছে না, বুঝেছো? সেই তো দেখছি, ও তো আমার মা। মা কি ছেলের কষ্ট সহ্য করতে পারে? কিরে মা, তাই না? আরে কি রে শ্যামামা, ছুটছিস কেন? কি হয়েছে? ওই ওই নাড়ু আর হারু কাকা এইমাত্র গরুর গাড়িতে করে একটা জিনিস নিয়ে গেল। কোনোদিন সেই রকম জিনিস দেখিনি। বোধহয় জমিদার বাবুর বাড়িতে নিয়ে গেল। যাই যাই, বাবাকে গিয়ে খবরটা দিই। যাই। এই গরমে এখন আর খেতে যাওয়ার দরকার নেই, একটু রোদ পড়লে যেও, শরীর খারাপ হয়ে পড়বে। হ্যাঁ ঠিকই বলেছিস, শ্যামাটা তাড়াতাড়ি পাঠশালা থেকে ফিরলে হয়। বাবা বাবা, জানো নাড়ু হারু কাকা গরুর গাড়িতে করে একটা জিনিস নিয়ে যাচ্ছে। আমি একবার গিয়ে দেখে আসি। এই না না, এই গরমের মধ্যে কোথাও যাবি না। ও বাবা, মাকে যেতে দিতে বলো না। আমি এক ছুটতে যাব আর আসবো। মায়ের কথা শুনতে হয় মা, পরে যেও কেমন? একটু যেতে দাও না, গায়ের লোকেরা দেখতে গেছে। আমি একটু দেখেই চলে আসবো। দাও না একটু যেতে। বউ, এই শ্যামা কি বলছে দেখ। তোমরা বাপ বেটিতে বোঝো গিয়ে, আমার যা বলার আমি বলে দিয়েছি। ও বাবা, বাবা একটু যাই। ঠিক আছে, আমি এক্ষুনি ফিরে আসবো। এই এই শট 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 শট, ভেতরে যেতে দে, ভেতরে যেতে দে। এটা কি জিনিস গো? আগে তো দেখিনি। ওটা ঝালর না কি গো? ওরে ওসব নয়, এ হলো টানা পাখা। তাল পাখা শুনেছি, টানা পাখা কি গো? আরে ও দিয়ে বড় লোকেরা হাওয়া খায়, ওসব তোদের জন্য নয়, তারা দেখিনি এখন। এই নিন কর্তামশাই, আপনার টানা পাখা। একে অনেক মেহনত করে তারপরে জোগাড় করেছি, বুঝেছেন? যাক, এবার আরাম করা যাবে। হ্যাঁ, যা নিয়ে গেছিলি সব খরচ হয়ে গেছে, কিছু ফেরত আসেনি। কি বলেন কর্তামশাই, কি দাম জানেন এর? আর এই গরমে সদরের টানা পাখার আকাল পড়ে গেছে। দ্বিগুণ দাম দিয়ে বড় লোকেরা সব কিনে নিয়ে যাচ্ছে, আমাদের পাত্তাই দেয় না। তারপরে শেষে যখন বললাম যে খোলপুরে জমিদার বাবু পাঠিয়েছেন, তখন কথাটা শুনলো। দোকানদারের কি দিমাগ, দামই কমাতে চায় না। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, এবার এটাকে টাঙানোর ব্যবস্থা কর দেখি। সে করে দিচ্ছি, কিন্তু একে টানতে তো লোক লাগবে কর্তামশাই। একজন সকালে আর একজন রাতে। তা ঘোড়া কিনলে যে চাবুক লাগে তা জানো না? যা যেখান থেকে পারিস পাখা টানার লোক জোগাড় করে নিয়ে যা। সেরেছে, আবার পাখা টানা লোক জোগাড় করতে হবে। তা না হলে কি আমি বেরোবো লোক জোগাড় করতে? যা যা, যেখান থেকে পারিস লোক জোগাড় করে নিয়ে আয় যা। কি আর করার, চল হারু, লোক খুঁজতে বেরোই, চল।
রে কানাই, শ্যামা জমিদার বাবুর বাড়ির পেল্লাই পাখা দেখে এসেছে? হ্যাঁ, আর বলিস না, সারাদিন ওই নিয়েই চলছে। ওকে নাকি টানা পাখা বলে। বড় লোকদের বাড়িতে ওই রকম পাখা থাকে। ওসব শহুরে বাবুদের জন্য, ওদের তো আবার গরম বেশি। টাকার গরম। যা বলেছিস। ও বাবা, তার সে পাখা নাকি লোক দিয়ে টানতে হয়? বাবা, হাওয়া করার আবার লোক চাই। দেখ আবার এই পাখা টাকা নিয়ে আবার কি ঝামেলা শুরু হয়। বিশ্বাস নেই বলেও হতে পারে। নে নে নে, চল এবার ওঠা যাক। কি রে বউ, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? দেখো না, শ্যামাটা সেই যে খেলতে গেছে, এখনো বাড়ি ফেরেনি। ফিরে আসবে, ফিরে আসবে, অত চিন্তা করার কিছু নেই। চিন্তা করবো না, কোনোদিন তো এত দেরি করে না। আরে এক আধ দিন একটু দেরি হতেই পারে। শোনো, তুমি আর ওর হয়ে সাফাই গেও না তো। আজ ফিরুক বাড়িতে, তারপর ওর মজা দেখাচ্ছি। দিনকে দিন অবাধ্য হয়ে উঠছে। আরে এই দারোয়ানটাকে তো দেখছি না। যাবে কোথায়? আছে কোথাও কাছে পিঠে। হবে হয়তো। তা এখনো তোরা লোক জোগাড় করতে পারলি না তো? এদিকে এদিকে গরমটা কমার নাম নেই। এই নাড়ুহারু, এই তোরা দুজনেই না হয় একটু পাখাটা টেনে দে, আমি একটু হাওয়া খেয়ে নিই। দারোয়ান, আই দারোয়ান। আগে হুজুর। যাস কোথায়? এই মেয়েটা ঘরের ভেতরে ঢুকলো কি করে? মাফ করবেন হুজুর, খুব জরুরি কাজে একবার একটু বাড়ি গেছিলাম। ও তোর দরজা খোলা রেখে বাড়ি গেছিলি? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, মেয়েটা একেবারে অন্দর মহলে এসে হাজির। আচ্ছা আচ্ছা, ছেড়ে দাও ছেড়ে দাও, বাচ্চা মেয়ে। আই আগে এই যা বোঝো না তা নিয়ে কথা বলো না। হ্যাঁ, সমস্ত ব্যাপারে নাক গলানো বন্ধ করো। সবার সামনে সব কথা তোমার বলা চাই, তাই না? এই দারোয়ান, একটি বাড়ির বাইরে বের করে দে। যা। দাঁড়ান জমিদার বাবু। কি হলো? ছাড় ওকে, তুই আগে লিটল পাঠিয়ে কানাইকে ডেকে নিয়ে আসতে বল, আর এদিকে তোর কানটা নিয়ে আয়। সাথে যেন এটাও বলে, বুঝলি? যে আজ্ঞা হুজুর। কি হলো বলো তো? মেয়েটা এখনো ফিরলো না। বিপদ আপদ কিছু হলো কিনা কে জানে। দাঁড়া দাঁড়া, এত উতলা হওয়ার কিছু নেই, আমি দেখছি কোথায় গেল। কানাই, জমিদার তোদের ডেকে পাঠিয়েছেন। ডেকে পাঠিয়েছেন কেন? তোর মেয়ে শ্যামা জমিদার বাবুর বাড়ি থেকে চুরি করেছে, তাই ওকে আটকে রাখা হয়েছে। ওগো, এরা কি সব কথা বলছে? হ্যাঁ, আমার শ্যামা চুরি করেছে? হতেই পারে না, চলো তো গিয়ে দেখি। কি ব্যাপার রে কানাই, কোথায় চললি? আলো রয়েছে সঙ্গে, আবার সাথে জমিদারের লেঠেল। কিরে, কিছু হয়েছে নাকি? আরে শ্যামা নাকি জমিদার বাবুর বাড়িতে চুরি করেছে, তাই ওকে আটকে রেখেছে। কি বললি? চুরি? শ্যামা চুরি করেছে? না না, এ হতেই পারে না। তার জন্যই নাকি জমিদার বাবু আমায় ডেকেছেন। যাই গিয়ে দেখি আসলে কি হয়েছে। চল তো, চল আমরাও যাব তোর সাথে। ওই এতটুকু একরত্তি মেয়েকে আটকে রেখেছে। চল চলো তো খুড়ো। বাবা, ওরা আমাকে আটকে রেখেছে, আমি বাড়ি যাব। কোন কানাই, তোর মেয়ে শ্যামা জমিদার বাবুর আংটি চুরি করেছে? আমি কিচ্ছু করিনি বাবা, আমি তো শুধু ওই নতুন পাখাটা দেখতে এসেছিলাম। আলবাত করেছে, আমরা ওকে হাতে নাতে ধরেছি। শ্যামা চুরি করেছে? এ হতেই পারে না। শ্যামা আর যাই করুক, চুরি করবে না, সেই শিক্ষা আমরা ওকে কখনো দেইনি। কোথাও একটা গোলমাল আছে। শ্যামা ছোট একটা মেয়ে, এমন কাজ করবে না। তুই চুপ কর বৃন্দাবন, চুরির শাস্তি পেতেই হবে। তাই যদি হয় তাহলে শ্যামাকে নয়, আমাকে শাস্তি দিন। শ্যামাকে ছেড়ে দিন জমিদার বাবু। ঠিক আছে, এবার থেকে তাহলে সারাদিন আমার ঘরের বাইরে বসে নতুন পাখার দড়ি টানবি তুই। আর
পাখা যদি একবারও থেমেছে তাহলে তোর পিঠে পড়বে লাঠির বাড়ি। কি ভীষণ শাস্তি! আমার চাষবাসের কাজ আছে, সারাদিন এখানে থাকলে আমি খাবো কি, আর আপনার খাজনাই বা দেবো কি করে? তাহলে রাতে আমার এখানে দড়ি টানবি আর দিনে নিজের কাজ করবি। এখন এখান থেকে শ্যামাকে নিয়ে সবাই বিদে হ। কানাই, মনে করে কাল রাতে চলে আসিস, যেন আর লেঠেল পাঠাতে না হয়। কি কর্তা মশাই, পাখা টানার টানার লোক লোক জোগাড় জোগাড় হলো? হলো। পিড়ে চাল চেলেছিস, হ্যাঁ? ভেতরের পাখাটা দেখতে পাচ্ছিস, আর পাখা টানার দড়িটা ঘুলঘুলি দিয়ে বারান্দায় এসেছে। আমি আর তোর গিন্নিমা শুতে গেলে তুই বারান্দায় বসে দড়ি ধরে পাখাটা টানতে থাকবি। থামলে কি হবে সেটা তো তুই ভালো করেই জানিস, হ্যাঁ? দেখলি তো বাবা মার কথা না শুনলে কি হয়। তোকে বই বই করে বারণ করেছিলাম, যাস না, তুই কথা শুনলি না। আর তোর জন্য তোর বাবাকে কষ্ট পেতে হচ্ছে। আমি ভুল করেছি মা, আর কোনোদিন তোমাদের কথার অবাধ্য হব না। নে এখন ঘুমিয়ে পড়, বাবা কাল সকালে বাড়ি ফিরবে। মা, মা তুমি থাকতে এ কি হলো মা? ওই এক রত্রি মেয়েটাকে চোর অপবাদ দিয়ে ঘরের মানুষটাকে শাস্তি দিচ্ছে। রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো। এই, কাজে ফাঁকি দিয়ে ঘুমানো হচ্ছে না, হ্যাঁ? আর আমরা ওদিকে গরমে হাসপাস করছি। ক্ষমা করে দিন জমিদার বাবু, ভুল হয়ে গেছে, আর হবে না। এবারে পাখা টানা থামালে কিন্তু তোর রক্ষা নেই, এই বলে দিলাম। কি রে বউ, তুইও কি রাতে ঘুমাসনি? ঘুম কি আর আসে? আচ্ছা দে, খেতে দে, মাঠে যেতে হবে। সারা রাত জেগে এখন খেতে কাজ করবে কিভাবে? এক রাতেই দেখো শরীরের কি হাল হয়েছে। চাষ তো করতেই হবে রে বউ, না হলে খাবো কি? দে দে, খেতে দে। কর্তা মশাই, পাখার হাওয়া কেমন লাগলো? আর হাওয়া, কানে তো নিজেই ঘুমিয়ে পড়েছিল। আপনি কিছু বললেন না? দিয়েছি এক ঘা, তারপর রাত ভোর পাখা টেনেছে। বেটা রাতের বেলায় ফাঁকি মারার তাল করেছে। এই তোরা এক কাজ কর, এক্ষুনি কানাইকে ধরে নিয়ে আয়। ভাবছি এখন থেকে শুধু রাতে না, সারাদিন কানাই পাখার দড়ি টানবে। সেই ভালো, তাহলে আর সকালের জন্য লোক জোগাড় করতে হবে না। চল নারু। কর্তামশাই, কানাইকে নিয়ে এসেছি। হ্যাঁ, ওরা আমাকে ক্ষেত থেকে তুলে নিয়ে এলো। আমি তো তোকে নিয়ে আসতে বলেছি। সারাদিন খেতে কাজ করে হাঁপিয়ে যাচ্ছিস, আর রাতে আমার পাখা টানার সময় ঘুমিয়ে পড়ছিস, আর ওদিকে গরমে আমার আর তোদের গিন্নিমার ঘুম হচ্ছে না। এটা তো চলতে দেওয়া যায় না। বিশ্বাস করুন, আর হবে না। বিশ্বাস কিসের? না না, তোকে আর ক্ষেতের কাজকর্ম করতে হবে না। এখন সারাদিন আমার এখানে পাখা টানবি, আর দুবেলা খাওয়ার জন্য বাড়ি যাওয়ার খানিকটা ছাড় পাবি। আপনি গ্রামের প্রজাদের মা বাপ, আপনি যদি আমাকে খেতে কাজ করতে না দেন, আমি তো না খেতে পেয়ে মরে যাব। তাতে আমার কিছু করার নেই, তোর মেয়ের শাস্তি তুই ভোগ করছিস নিজের থেকে। জমিদার বাবু, আমি কিন্তু এখনো বিশ্বাস করি যে শ্যামা আংটিটা চুরি করেনি। তার মানে কি বলতে চাইছিস তুই? জমিদার বাবু মিথ্যে কথা বলছেন? জমিদার বাবু কি বলছেন তা আমি জানি না, তবে শ্যামা যে চোর নয় সেটা 100 ভাগ সত্যি। গ্রামের প্রজা হিসাবে জমিদার বাবুর কথা না মানা ছাড়া আমার মতো গরিবদের আর অন্য কি উপায় আছে? তাহলে তুই এখানে সারাদিন পাখা টানবি তো? এছাড়া আর কি উপায়? তবে কদিন এই কাজ করতে হবে সেটা জানতে পারলে ভালো হতো। সে পরে ভাবা যাবে, আপাতত গরমকালটা তো চলুক।
এটা কেমন বিচার কে জানে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। দুবেলা শুধু বাড়িতে খেতে আসবে। হ্যাঁ, আর কি করার আছে। দেখ গরমকালটা শেষ হলে যদি ছাড় পাই। আমি চললাম রে বউ, রাতে আবার খেতে আসবো। আর কত পরীক্ষা নেবে মা? আমরা কি এমন দোষ করেছি তোমার কাছে যে এতটুকু মেয়েকেও জমিদার মিথ্যে অপবাদ দিল? কই কই আর কারোর সাথে তো এমন ঘটনা ঘটে না। রক্ষা করো মা, আমি যে আর সইতে পারি না। রক্ষা করো, রক্ষা করো। ওগো ওগো দেখবে এসো, কি ভুতুরে কাণ্ড। কি কি হলো? যাচ্ছ কেন? দেখো দেখো, কানাই বাইরে ঘুমাচ্ছে আর এদিকে পাখা চলছে। কই দেখি তো। আরে কোথায় ঘুমোচ্ছে? ওই তো কানাই পাখা টানছে। তোমার বায়ু চড়ে গেছে, ভুলভাল দেখছো। চলো চলো চলো, শুতে চলো, শুতে চলো। কর্তামশাই, কানাই কি বাড়িতে খেতে গেল? হ্যাঁ, দুপুরের আগে ওকে তো ফিরে আসতে হবে পাখা টানার জন্য। কানাই কি ধরতি না দানো বল দেখি? কেন কেন এই কথা বলছিস কেন? 7 দিন হয়ে গেল দিন রাত পাখা টানছে, কিন্তু চেহারা দেখে তো মালুমই হচ্ছে না রে হারু। তো কথাটা খারাপ বলিসনি, বরং এক কাজ কর, আজ দুপুরে আমি ঘরে শুতে যাওয়ার পর তোরা দুজন মিলে চুপি চুপি ওর উপর নজর রাখবি, তারপর সন্ধেবেলা আমায় খবর দিবি। ঠিক আছে কর্তামশাই। মায়ের উপরে ভরসা রাখো, দেখো দুর্দিন ঠিক কেটে যাবে। হ্যাঁ, এবার যাই, তুমি দেখো মা। জয় মা। ঠিক রেখেছিস, আমি কিন্তু আজ দুপুরে ঘুমাইনি। পাখাটা কিন্তু একবারের জন্য বন্ধ হয়নি। তাহলে কি দুজনেই ভুল দেখলাম? হ্যাঁ, আমি পরিষ্কার দেখলাম কানাই দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে। ও মা গো, গিন্নিমার গলা না? এই এই চল তো, কি হলো দেখি কি। কোথায় ভূত? ওই যে ভেতর থেকে একটা বাচ্চা মেয়ের হাসি শুনতে পেলাম। কই? ও মা গো, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। দেখো দেখো, ভেতরে গিয়ে একবার দেখো, দেখবে দেখবে পাখাটা দুলছে, কিন্তু কানাই তো এখানে নেই। আরে, কই কই দেখি। না না না, এই বাড়িতে হয় আমি থাকবো, নয় ওই অলুক্ষণে পাখা থাকবে। এই দূর হ, দূর হ এখান থেকে, দূর হ। বাড়ির ত্রিসীমানায় যেন তোকে আর না দেখি কানাই। যা 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 যা, যা, বেরো এখান থেকে। জমিদার আর পাখা টানতে যেতে না বলেছেন। তার মানে তোমার শাস্তি শেষ? তাই তো মনে হচ্ছে রে মা। মা, মা আমার প্রার্থনা শুনেছেন। মা, মা গো, কাল সকালে খেতে যেতে হবে, সেখানে কি পরিস্থিতি কে জানে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি আর মা তোমার সাথে খেতে যাব। এবার থেকে 3 জনে মিলে খেতে কাজ করব, তাই না মা?
জয় মা, তোর করুণার কোনো শেষ নেই। জয় মা, মাগো। জয় মা কালীর জয় জয়। ও পাখা নিয়ে চললে কোথায় গো? নদীতে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.